আজ আমার অনেক খুশির দিন। তো মা আমাকে কল করলো, মানে পাপা কল করলো, মারা চলে আসছে। দেখি কোথায় আছে। এই মাত্র উলি বাবলি, উলি বাবলি, দেখো না, দেখো না, চিমনি তাকায় আসলে দেখছো। এই দিনগুলোর জন্য আমি যে কতদিন ওয়েট করেছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে সবার সাথে একসাথে বসে ব্রেকফাস্ট করা, এই জিনিসগুলো আমি যখন কোচবিহারে থাকতাম তখন করতাম। কলকাতাতে একা থাকতে আমি মিস করি। আসতেই দেখো মানে ভাত ডাল বসিয়ে দিয়েছে। আমার রান্নাঘরের এখন ডিউটি আমার, যেহেতু আমার মা চলে এসছে না, আমাকে না আজকে নোংরাগুলো অনেক ফেলতে হবে জানো তো, মানে অনেক জমেছে নোংরা। কি রান্না করতেছো? বাহ, মা আমার কাছে না পিৎজা খাইতে চাইছিল বুঝছো, মাকে পরে পিৎজা অর্ডার দিয়ে খাওয়াবো। প্রতিটা সন্তান যখন নিজের পায়ে দাঁড়ায়, নিজে ইনকাম করে, তখন ওদের মেন্টালিটি কীরকম হয়, মানে আমার দিক থেকেই আমি বলছি। আমার মনে হয় আমি বাবা মার সমস্ত ইচ্ছেগুলো যদি আমি ছোট ছোট করে পূরণ করতে পারি তাহলে খুব ভালো হয়। তোমরা আশীর্বাদ করো, ভগবান আশীর্বাদ করুক আমি যেন সেই ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি। এই ছোট ছোট ইচ্ছেগুলো আমার কাছে অনেক। 2000 years later. উফ, এই স্বর্গ সুখটা আমি এতদিন মিস করছিলাম। ফিলিংসটা বুঝতে পারছো কি বন্ধুরা? উফ, গুড মর্নিং। হ্যাঁ, আমি অনেকক্ষণ আগেই ব্লগটা স্টার্ট করেছি। আমি অনেকদিন বাদে বড় ভিডিও করছি, একটু আনন্দে করছি। না গো, মাছ চাই না, আমরা বাজারে যাচ্ছি, বাজার থেকে আমরা মাছটা নিয়ে আসবো পাপার সাথে। এই যে বাজারে যাচ্ছি, ঠিক আছে? পাপা আস্তে আস্তে একটু ঘুমালো, ফ্রেশ হলো, হয়ে আমরা এখন বাজার যাচ্ছি। চলো বাজারে কি কি পাই সেগুলো শেয়ার করব। আমি তো জন্ম বাজার যাই না, সব ঘরে বৈশাখ পায়া যাই গা, আজকে বাজার যাব। আকাশটা কি ভাল লাগছে, কত রকমের বাজার। কি হ্যাঁ, অনেক রকমের। কি নিবা তুমি? আমার তো ডিম ভর্তি ইলিশ ভালো লাগে। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি বলো, তাই মাছ বাজারে চলে আসলাম। দেখো বাজার সচরাচর এই বাজারে গিয়ে বাজার আমি খুব একটা করি না, একার জন্য কি করব বলো। যখন পাপা মা সবাই আসলো তখন বাজারে চলে গেলাম। মার জন্য আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। মা অ্যাকচুয়ালি ইলিশ মাছ খেতে চেয়েছে, বাট মুখে বলছে না আজ আমি ইলিশ মাছ খাবো। ব্যাগে আছে, পরে দেখাবো। ও মা, সর্ষে পাউডার আনতে ভুলে গেছি গা, জানো। বেগুনটা ভুলবো না। আমার তো ভাবতেই অবাক লাগে, যখন আমি কিছুদিন আগে একা থাকতাম তখন লাঞ্চ কি করবো, এই ধরো ডাল, আচার, পাঁপড় ভাজা এইসব দিয়ে করতাম। আজকে ফ্যামিলি আসছে, তাহলে দেখো ইলিশ মাছের ঝোল, মানে মারও পছন্দ ইলিশ মাছ, আর আমার তো মানে ইলিশ। আর তোমরাও অনেকে কমেন্ট করেছো ইলিশ মাছ পছন্দ। কন্টেন্ট ক্রিয়েটারের ঘরে ঘরে যেমন এমন মানুষ। আমি আরো বাজার থেকে পেয়ারাটা নিয়ে আসলাম, সুন্দর করে একটা ভিডিও বানাবো। মাইকে আমি একটু গেছিলাম একটু ফ্রেশ হইতে, আর আমার মা এই যে দেখি কাটটা হয়ে যাচ্ছে। আসন্দি থাকলে খুব ভালো। ঘরে ছিল আসন্দি, তো তোমার বাড়িতে আছে, এখানে তো নাই। দেখো আমের কালারটা জাস্ট দেখো, পোকা আছে নাকি গো? আরেকটা হাস্যকর ঘটনা বলি, মানে এটা বলতে পারো কোইন্সিডেন্টলি হয়ে যায়। আমার দিদি যখন আমাকে কল করে, বুনু কি রান্না করেছিস, কি খেয়েছিস, আমি তখনই বলতাম এই যে ডিমের অমলেট করলাম। আমার দিদি বলতো যে তুই কি রান্না পারিস না? আমি যখনই ফোন করি তখনই ডিমের অমলেট। অ্যাকচুয়ালি না, আমি জানি না কোইন্সিডেন্টলি হয়ে যেত, দিদি যখনই ফোন করতো তখনই আমি ওইটাই বানাতাম। আর এদিকে দেখো আমার শরীরটা খারাপ দেখে আমাকে এত খাওয়াচ্ছে, পাপা মা এত খাওয়াচ্ছে, এদিকে ফলের কমতি নেই, তারপর লাঞ্চের কমতি নেই। সত্যি বাবা মা সাথে থাকলে হয়তো
এরকমটাই হয় না, শরীরটা আমার খারাপ হতো না যদি আমার ফ্যামিলি আমার পাশে থাকতো। এদিকে দেখো আমি ছাদে উঠে পড়লাম, আর আমার ছাদের সিঁড়িটা একটু মানে আমার অভ্যাস দেখে আমার প্রবলেম হয় না, তো মা এদিকে কাপড় ধুয়েই রেখেছিল, আমি যা ছাদে মেলে দিলাম, আমি কিন্তু ধুইনি। মা আমাকে আসার পরে একটা কাপড়ও ধুতে দেয়নি, ওই একা থাকি বলে ধুতে হয়, আর এখানে মা সমস্ত কাপড় ধুয়ে দিল। আরে চলো চলো তাড়াতাড়ি ওদিকে রান্নাঘরে যাই, মা কি রান্না করছে, ইলিশ মাছের ঝোল তো তোমরা টের পেয়েই গেছো, হবে কালো জিরে সম্বাস দিয়ে বেগুন আলু দিয়ে ইলিশের ঝোল। ও মা মনে হয় আলু দিয়েছিল কি, আমি ভুলে গেছিলাম। আর সাথে আয়ুষের জন্য পাবদা মাছ, যেহেতু ইলিশ মাছে অনেক কাটা থাকে সেই জন্য পাপা আর আমি পাবদা মাছ দুটো বড় বড় নিয়ে এসেছি আয়ুষের জন্য। লাঞ্চ সেরে এখন একটু ঘুমানোর পালা, তাই না, শরীরটাও দেখতে হবে। মা পাপা গেছে একটু বাইরে, ভাই গেছে বাইরে, ঠিক আছে, এই সন্ধ্যেবেলা। তো এখন একদম পুরো সন্ধ্যেবেলা চলে এসেছি, তারপর আমার শরীরটা ভীষণ খারাপ লেগেছে। আমি দুপুরের খাবার খেয়ে সবাই আমরা ঘুমিয়েছিলাম, ওরাও পুরো টায়ার্ড ছিল তার জন্য। তো চলো আমি না এবার যেহেতু ঘরে নেই কেউ, তো আমি ভাবলাম যে নিচের এই যে আমার এখানে এই বেডের নিচে না ব্ল্যাঙ্কেট আছে, এটাকে বার করবো, রাতে তো শুতে হবে, না বার করলে কি করে শুবো। অনেকে আমাকে বলেছো দিদিভাই এই যে বেডটা নিয়েছো এটা ফ্লিপকার্ট থেকে। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে। আমি এই নিয়ে কিন্তু একটা ডিটেলস ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা নিতে পারো, এই বেডটা ভালো, কিন্তু ওই আর কি ব্যাড যে অনেকটা না মানে খাটো, বসে পড়লে মনে হবে না যে তুমি খাটে বসছো। আমাদের সন্ধ্যের আইটেম হলো পাস্তা, মা বানিয়েছে পাস্তা। মা এটার মধ্যে আরেকটু দাও, পাপাড়ি দিয়ে আসি, দাও। খাই না যে অল্প করে হয়ে গেছে, আয়ুষও নিয়ে নিয়েছে, জয়ও নিয়ে নিয়েছে এদিকে পাপার জন্য। নাও আমি একা থাকি, তো কি বলতো আমার অত বাসন কাসন দরকার পড়ে না, তো বাসন কাসন এখন শর্ট পড়ছে যেহেতু অনেক মানুষ এসছে, হবেই সেটা স্বাভাবিক। তো এবার জোগাড়ও আইটেম এই বড় একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, চলো খেয়ে নেওয়া যাক। আমরা নিচে দেখো বিছানা পত্র গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন মানে আয়ুষকে কতবার বলেছি যে আয়ুষ উপরে শো উপরে শো, আয়ুষ ঘুরে ফিরে ও নিচেই শুবে, কতবার বলেছি যে ওই ওপরে তিনজনের আরামসে হয়ে যাবে, মা শোবে নিচে আমার সাথে, আমি আর মা নিচে শোবো, তুই ওপরে, তুই আর ভাই আর পাপা শোবো, না ও শোবে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যারা বারবার কমেন্ট করছিলে যে টোনা দি বড় ভিডিও দিচ্ছ না কেন, দিয়ে দিলাম, হ্যাপি, ঠিক আছে। নেক্সটে আরো ভিডিও আসছে, আর শর্টস ভিডিও এত এত ভালোবাসা দেওয়ার জন্য, মানে অনেকটা অনেকটা ভালোবাসা, ঠিক আছে। ভালো বড় বড় ভিডিও আসবে, দেখতে থাকো। ও বলছে তো আজকের মতো বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সব সময় স্মাইলটা রেখো।